নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। যারা ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা পান, এছাড়াও যারা উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রাপকদের জন্য যে কাজটি করতে হবে, বিধবা ভাতা প্রাপক যারা আছেন তাদের যে কাজটি করতে হবে, নইলে আপনার টাকা পাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়া নতুন কিছু ভাতা প্রাপক নতুন করে ভাতা প্রাপকের তালিকায় সংযুক্ত হতে চলেছে। কারা সংযুক্ত হলো নতুন করে, আর যারা ভাতা পান, পুরনো যারা ভাতা পান, তাদের কি করতে হবে সমস্তটাই ডিটেলসে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এনএসএপির ভাতা যারা পান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্তটাই একে একে করে তুলে ধরবো। আর চ্যানেলে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এনএসএপির ভাতা যারা পান তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। এই নিয়ে বিগত মাসে আমি ভিডিওটিতে জানিয়েছিলাম যে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবার যারা সমস্ত ভাতা প্রাপক যারা আছেন তাদেরকে জমা করতে হবে, ঠিক সরকারি কর্মচারীদের মতো, যারা সরকারি কর্মচারী যারা পেনশন পান তাদের মতো, নইলে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। অন্যান্য রাজ্যে পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয়েছিল, এবার আমাদের রাজ্যেও তো চালু হলো। এনএসএপির আওতায় যারা ভাতা পান তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার যে কাজটি, পুরোটাই অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপে পুরো কাজটি সম্পন্ন হবে। কিভাবে অ্যাপসে কাজটি করবেন, কারা করবেন, বেনিফিশিয়ারি প্রাপক যারা আছেন তাদের কি করতে হবে, সমস্তটা একে একে জেনে নেব। এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার ফলে সরকারের অনেকটাই সুবিধা হবে। কেউ মারা গেলে তার টাকা খুব সহজেই বন্ধ হয়ে যাবে, যেটা আগে মারা গেলে অনেক দিন পর্যন্ত ভাতা পেয়ে যেত ঠিক সঠিক খবর না থাকার কারণে, এবং অনেক সময় দেখা যেত যে এই টাকা ব্যাংকে দীর্ঘদিন পড়ে থাকতো। এবার সরকারি টাকার অপচয় কম হবে, সঠিক ইনফরমেশন না থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এবার তার ঘটবে না। বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যারা এনএসএপির আওতায় অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে ভাতা প্রাপ্ত, এবার ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। আর এই পুরো কাজটি হবে বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে। আর এই কাজটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরো বাড়ি বাড়ি সার্ভে কাজটি করবেন ভিআরপি দিদিরা, ভিলেজ রিসোর্স পার্সন যারা আছেন তারা এই সার্ভের কাজটা করবে। আর এই কাজটা পুরোটাই মোবাইল অ্যাপসের মাধ্যমে হবে। এনএসএপির আওতায় যারা আইজিনোপস অর্থাৎ ওল্ড এজ পেনশন বয়স্ক ভাতা, IGNWPS অর্থাৎ বিধবা ভাতা পান, এছাড়া NFBS প্রতিবন্ধী ভাতা, তাদের বাড়ি বাড়ি এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার কাজটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ভিআরপিরা এই কাজটি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সম্পন্ন করবেন। গ্রাম পঞ্চায়েত ভিআরপি যারা আছেন তারা ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে এই কাজটি সম্পন্ন করবেন। যারা এতদিন সেন্ট্রাল গভর্নমেন্টের এনএসএপির আওতায় ভাতা পান তাদের এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজটা অবশ্যই করতে হবে। আগে এই ভাতা প্রাপকদের এই কাজটি সার্ভে করার পর আপলোড করতে হতো নির্দিষ্ট অ্যাপে, বর্তমানে অন স্পট ডাটা সহ ছবি বেনিফিশিয়ারিদের আপলোড করতে হচ্ছে অ্যাপসটিতে। যারা ভাতা পান তাদের সঙ্গে কিছু নতুন নাম সংযোজন হয়েছে। পূর্বের কিছু উপভোক্তা মারা যাওয়ার কারণে নতুন করে তার পরিবর্তে কিছু সংযোজন হয়েছে, অর্থাৎ নতুন প্রাপক কিছু অন্তর্ভুক্ত হয়েছে যারা দীর্ঘদিন ওয়েটিং লিস্টে ছিল। আপনি কিভাবে জানবেন যে লিস্টে কার কার নাম আছে বা কারা ভাতা পান, আপনার এলাকায় বা আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার গ্রামে কারা এই এনএসএপির আওতায় বিধবা ভাতা বা বয়স্ক ভাতা পান, কিভাবে আপনি অনলাইনে চেক করবেন এবং কিভাবে দেখবেন এবং কারা ভাতা পান সেটা আপনি কিভাবে জানবেন, আপনি অনলাইনেও দেখতে পারবেন। কিভাবে দেখবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেব। বর্তমানে যাদের বাড়ি বাড়ি লাইফ সার্টিফিকেট জমা করতে হবে মোবাইল অ্যাপসের মাধ্যমে, সেই তালিকা ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে পাঠানো হয়েছে এবং এই সার্ভের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কার নাম আছে চাইলে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও জেনে নিতে পারবেন। এছাড়াও আপনি বর্তমানে এই সার্ভে কাজ যে চলছে জোর, চাইলে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও জেনে নিতে পারবেন। বর্তমানে এই সার্ভের কাজ চলছে জোর কদমে। আসুন দেখে নেওয়া যাক ভিআরপি দিদিরা কিভাবে এই সার্ভে করবেন। আপনি বা আপনার বাড়ির কেউ এনএসএপির ভাতা যদি পান, গ্রাম পঞ্চায়েতের যে সার্ভে টিম আপনার বাড়িতে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট এবং আধার কার্ড কিন্তু প্রয়োজন হবে। অ্যাকাউন্টে এবং আধার এই দুটো জিনিস তারা তালিকার সঙ্গে, অ্যাকাউন্ট এবং আধার কার্ড তাদের কাছে যে তালিকা আছে সেই তালিকার সঙ্গে এই দুটো জিনিস তারা মিলিয়ে নেবেন নামের সঙ্গে। যে মোবাইল অ্যাপসের মাধ্যমে এই সার্ভে করবেন তা হলো SSP DLC 1.0 এই অ্যাপসটি।
এই অ্যাপসের মাধ্যমে সম্পন্ন হবে পুরো কাজটা। এটা হচ্ছে আধার ফেস আর আরডি। এটি করার একটাই উদ্দেশ্য, ভাতার টাকা যাহাতে সঠিক ব্যক্তি সঠিক সময়ে অ্যাকাউন্টে পায়। এবার আসি এই মোবাইল অ্যাপসে ভিআরপি দিদিরা কীভাবে সার্ভে করবেন বাড়ি গিয়ে। এই অ্যাপসের সাহায্যে প্রথমে অ্যাপসটি ওপেন করে নেবেন ঠিক এরকমভাবে, সোশ্যাল সিকিউরিটি পেনশনার ড্যাশবোর্ড, এরপর জেনারেট এসএসপি লাইফ সার্টিফিকেট, এরপর ক্লিক করার পর নেক্সট এরকম প্লিজ সিলেক্ট আরডি সার্ভিস, কী ধরনের ডাটা আপনি ক্যাপচার করতে চাইছেন। ফেস ক্যাপচার সিলেক্ট করবেন, কারণ আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই, সেই কারণে ফেস ক্যাপচারটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট পারমিশন অথেন্টিকেশন, সিলেক্ট অথরিটি, এখানে এনএসিপি অপশানটি দেখতে পাবেন, সেটা সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে ড্রপ বক্সের নিচে সিলেক্ট করে সাবমিট করবেন। দেন আপনি যে মোবাইল নাম্বারটা বসালেন সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি নেক্সট ওটিপি ঘরে বসাবেন, দেন সাবমিট করে দেবেন। এরপর আপনার ফেস স্ক্যান, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু স্ক্যান ফেস, ইয়েস করবেন, সব অ্যালাউ করে দেবেন। এরপর আপনার সমস্ত কিছুটা পিকচার ক্যাপচার করার জন্য অ্যালাউ চাইবেন, আপনি অ্যালাউ করে দেবেন। দেন ড্রপ বক্সে ক্লিক করে প্রসিড করবেন। দেন বেনিফিশিয়ারি ফেস ছবি তুলবেন। ছবিটা বেনিফিশিয়ারি চোখগুলো অনেক সময় এটা অনেকের বুঝতে অসুবিধা হয় যে আপনি ছবি তুলছেন, ছবিও দেখা যাচ্ছে কিন্তু ছবিটা আপনি ক্যাপচার করতে পারছেন না, ক্যাপচার করার অপশানও নেই। আপনার দেখবেন ছবিটা ক্যাপচার করার সময় লেখা দেখা যাবে যে আপনাকে যে ছবিটা যে ক্যাপচার করছে যার, তাকে চোখগুলো ব্লিঙ্ক করতে বলবেন। এই ছবির চোখগুলো ব্লিঙ্ক করলে আপনার অটোমেটিক ছবি ক্যাপচার হয়ে যাবে। এখানে কিন্তু ক্যাপচার করার কোনো অপশান আপনি পাবেন না, তাই খুঁজলেও পাবেন না, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়ে থাকে। ক্যাপচার করে নেওয়ার পরে ড্রপ বক্সে ক্লিক করে এরপর প্রসিড করে দেবেন। প্রসিড করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক একটু টাইম নেবে ছবিটা ক্যাপচার করার জন্য। এরপরে এসএসপি ডিএলসির ঠিক এরকমভাবে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট, থ্যাংক ইউ ফর সাবমিটিং ডিজিটাল লাইফ সার্টিফিকেট ফর সোশ্যাল সিকিউরিটি স্কিম, ঠিক এরকমভাবে ছবি সহ আপনার আইডি দেখা যাবে এবং তার আধার নাম্বার, মোবাইল নাম্বার, বেনিফিশিয়ারি আইডি সমস্ত কিছুটা এখানে দেখতে পাবেন এবং কোন স্কিমের টাকা পান সেটাও দেখতে পাবেন। অথরিটি দেখতে পাবেন কোন স্টেটের। এখানে আপনি যে প্রমাণ আইডিটা দেখতে পাবেন সেই প্রমাণ আইডিটা আপনি নোট করে রাখবেন। প্রমাণ আইডিটা নোট করে রাখবেন কারণ পরবর্তী সময়ে পরবর্তী নেক্সট স্টেপে এই প্রমাণ আইডিটা প্রয়োজন। এরপরে আবার অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ভিউ লাইভ সার্টিফিকেট, ভিউ লাইভ সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউ ডিজিটাল লাইভ সার্টিফিকেট ঠিক এরকমভাবে দেখতে পাবেন। এরপরে এখানে আপনার যে প্রমাণ আইডিটা দিবেন, যে ইউজার আইডি, যেটা ইউজার আইডি বলা হয় বা প্রমাণ আইডি এখানে আছে, আইডিটা দিবেন এবং ওয়ান টাইম যে পাসওয়ার্ড ফোনে আপনার যাবে সেই ওটিপিটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই করে নেবেন। এইভাবে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে যাবে। পুরো প্রসেসটাই দেখালাম। এই প্রসেসটা ভিআরপি দিদিদেরও কাজে লাগবে সার্ভে করার ক্ষেত্রে। এবার আসি এনএসএপির যারা ভাতা পায়, তারা ভাতা পায় আপনি কিভাবে জানবেন, গ্রাম পঞ্চায়েতে আপনার গ্রামের কারা এই ভাতা পান সবটাই দেখাবো। কিভাবে দেখবেন তার জন্য আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না, আপনি নিজেই মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন। জানার জন্য যে কোনো সার্চ ব্রাউজারে আপনি এনএসএপি লিখে সার্চ করবেন। দেন প্রথমে যে লিঙ্কটা আসবে ncp.nic.in ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, আপনি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরপর প্রথমে লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আবার নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে এই হচ্ছে এনএসএপির ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়ালি ওয়েবসাইট। এরপরে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার গ্রামের কারা ভাতা পান তা দেখার জন্য বাম দিকে যে 3 ডটটা আছে এই 3 ডটের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাবেন রিপোর্ট সেকশন, এই রিপোর্ট সেকশনে যাবেন। ঠিক এরকমভাবে আবার নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এখানে রিপোর্টে স্টেট ড্যাশবোর্ডে যাওয়ার পর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আবার নতুন করে পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর কোন স্কিমের আন্ডারে দেখতে চাইছেন, এখানে নবসের ভাতা দেখতে চাইছেন না বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতা না বিএস, যেটা দেখতে চাইছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। আছাড়া আপনি যদি সমস্তটাই দেখতে চান তো অল সেন্টার স্কিম এর উপরেও ক্লিক করে দিতে পারেন।
এরপরে এরিয়া রুরাল না আরবান, আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকা দেখতে চান তাহলে রুরাল করবেন, আর আরবান যদি দেখতে চান অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকা তাহলে আরবান করবেন। এরপরে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাবেন। এখানে ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানটির উপরে ক্লিক করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে নিচে এখানে নিচের দিকে পেজটা একটু স্ক্রল করে নেবেন। এখানেও সমস্ত স্কিমে দেখতে চাইছেন এবং এরিয়াটা রুরাল করা আছে। এরপরে কোন ডিস্ট্রিক্টে দেখতে চাইছেন সমস্ত ডিস্ট্রিক্টটা বেরিয়ে যাবে। এরপর আপনি কোন ডিস্ট্রিক্টে দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম ঠিক এরকমভাবে। এরপর আপনাকে এখানে ব্লকটা সিলেক্ট করতে হবে, তো ব্লকটা সিলেক্ট করুন এখান থেকে। এরপরে কোন গ্রাম পঞ্চায়েতে দেখতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন। সেই গ্রাম পঞ্চায়েতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের আওতায় যতজন ভাতা প্রাপক আছেন, আমি যেহেতু স্কিমটা সমস্তটাই দেখতে চাইছিলাম, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত ভাতাটাই দেখতে চাইছিলাম, তাই তার সমস্ত লিস্টটা বেরিয়ে আসবে। সমস্ত লিস্টটা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে সমস্ত লিস্টটা আপনি দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাবেন স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, এজ, কোন স্কিমে ভাতা পান, ডিসবার্সমেন্ট মোড হচ্ছে কোথায় ভাতা পায়, পিএফএমএস রেজিস্টার করা আছে কিনা, নামের লিস্ট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এভাবে পেজটা উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন আপনি চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারেন বা এক্সেল ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতজন ভাতা প্রাপক আছেন পুরো লিস্টটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। কোন স্কিমে ভাতা পান তার সমস্ত তথ্যটা দেখে নিন। এইভাবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে কারা ভাতা পান বা আপনার নাম নতুন এসছে কিনা সেই পুরো প্রসেসটাও এখান থেকে চেক করে নিতে পারবেন। এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতে কতজন ভাতা পায় পুরো লিস্টটা এখান থেকে এনএসএপির আওতায় সমস্তটা দেখে নিতে পারবেন। এভাবে আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত লিস্ট দেখতে পাবেন কারা কারা এনএসএপির আওতায় বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পান। পুরো প্রসেসটাই দেখালাম কীভাবে এনএসএপির কারা কারা ভাতা পান কীভাবে দেখবেন অনলাইনের মাধ্যমে। এছাড়াও এনএসএপির যারা ভাতা পান তাদের কীভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার জন্য মোবাইল অ্যাপসে সার্ভে করবেন পুরো প্রসেসটাও দেখালাম। এই হলো এনএসএপির আওতায় যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পান কীভাবে লাইফ সার্টিফিকেট জমা করবেন। ভাতা প্রাপকদের জন্য এই হলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট। এই লাইফ সার্টিফিকেট না জমা করলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে। এনএসএপি বাদেও রাজ্য সরকারের যারা ভাতা পান তাদের এই সার্ভেটা হবে না, কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের এনএসএপির আওতায় যারা ভাতা পান তাদেরই এই সার্ভের কাজটা সম্পূর্ণ হচ্ছে। এই হলো আজকের ভিডিওটির মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সঠিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।